নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি চিংড়ি বাটা বা চিংড়ি ভর্তা। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। আবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। কেউ যদি আরও একটু বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আরও কয়েকটা লঙ্কা এখানে ভেজে নিতে পারেন। লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন। রসুনটাকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে রসুনের সাথে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন আর পেঁয়াজটাকে তুলে নিচ্ছি তেল থেকে। সব কিছুকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অর্থাৎ ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ আর রসুন। এবার এগুলোকে একসাথে বেটে নিলাম। বেশ মিহি করে বেটে নিয়ে মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। এই সময় নুনটা চেক করে নেবেন, যদি নুন দরকার হয় এই সময় অ্যাড করতে পারেন। ভালো করে মেখে নিলেই কিন্তু চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছের ভর্তা গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদমই তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ